প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করছেন, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি, নাস্তার রেসিপি। আর আজকে আমি তৈরি করে দেখাবো পাউরুটি, ডিম আর ময়দা দিয়ে ভীষণ মজাদার এই নাস্তাটা। চায়ের সাথে সকালে এবং বিকালে এই নাস্তাটা খুবই ভালো লাগে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, খুবই হেলদি একটা নাস্তা। চলুন দেখতে থাকুন, আর শুরুতে বলবো লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওটা। তো এখানে আমি এখন নিয়ে নিব 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম চিনি 1 কাপ। তো এখানে আমি দিয়ে দিলাম এখন তেল 2 টেবিল চামচ। তো এখানে আমি এখন 1.5 টেবিল চামচ ইস্ট দিব। ইস্ট কিন্তু দিতেই হবে এই নাস্তাটায়। আর আপনারা তেলের পরিবর্তে এখানে ঘি বা বাটার অ্যাড করতে পারেন। তো এখানে আমি দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ, আর একটা ডিম অ্যাড করব। আমি এখানে তেল দিয়েছি। আমি ঘি বা বাটারের স্মেলটা ভালো লাগে না আমার কাছে, তাই আমি এটা স্কিপ করেছি। তো এখন আমি সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো এখানে অ্যাড করব আমি নর্মাল টেম্পারেচারে পানি। তো আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে দুধ, কুসুম গরম দুধটাও দিয়ে এই ডোটা তৈরি করতে পারেন। আর এই ডোটা এমনভাবে তৈরি করবেন যে একটু সফট থাকে। তো এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তো 20 মিনিট পরে আবারও আমি চলে আসলাম। তো দেখুন ফুলে ফুলে গেছে অনেকটাই। এখন এটাকে একটু চেপে যে একটা বাতাস থাকে ওটাকে আমি বের করে নেব এই ময়দার ডোটা থেকে। প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এখন আমি এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি যেরকম নাস্তাটা তৈরি করব ওইভাবে করে। তো এভাবে আমি ডোগুলো তৈরি করে নেব একটু গোল গোল টাইপের করে। তো আমার ডোগুলা নেওয়া হয়ে গেছে, ছোটো ছোটো করে আমি লেচি কেটে নিলাম। এখন এখানে একটু ময়দা দিয়ে তারপরে আমি রুটি বেলার যে বেলুন থাকে সেটা দিয়ে বড় সাইজের করে একটা রুটি তৈরি করে নেব। আর এই রুটিটা একদমই কিন্তু পাতলা করতে হবে, যতটা সম্ভব পাতলা করতে পারেন। তো অনেকটাই কিন্তু পাতলা হয়েছে, আমি যতটুকু সম্ভব পাতলা করেছি, আপনারা এই যে দেখিয়ে দিলাম। এখন এটাকে আমি ভাঁজ করব। এই যে এইভাবে করে এপাশ সেপাশ করে ভাঁজ করব। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন এভাবে আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন। আবারও এইভাবে এই পাশটা আবার ওই পাশ, এই পাশ ও পাশ করে এটাকে ভাঁজ করতে হবে। তা না হলে কিন্তু সুন্দর একটা রুটির যে আমি পেঁয়াজ দিয়েছি ওটা হবে না। তো আপনারা একটু খেয়াল করে বুঝতে পারবেন। তো আমার কিন্তু ভাঁজ করা হয়ে গেছে। এবার আমি টেনে টেনে লম্বা করে নেব, একটু ছিঁড়ে গেলে অসুবিধা নেই। এখন আমি এই মাথাটা থেকে একটু ভাঁজ করে তারপর গোল করে এটাকে ভাঁজ করে নিয়ে আসব। দেখুন সব তো আর বলে বোঝানো যায় না, একটু আপনারা খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন। একটু টেনে টেনে লম্বা করে নেবেন, ছিঁড়ে গেলে অসুবিধা নেই। এটাকে আমি এইভাবে করে মুড়িয়ে দিয়েছি। দেখুন একদম মাথাটা চেপে দিব যেন ভাজার টাইমে ছুটে না যায়। তো আমার একটা কিন্তু অলরেডি রুটি তৈরি করা শেষ। এখন এভাবে আরও একটা আপনাদের সুবিধার্থে বোঝার আমি দেখিয়ে দিব। এই যে দেখুন। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে দেন। তো এভাবে আপনারা তো দেখলেই বুঝতে পারতেছেন। আবারও ভাঁজ করে নিব এভাবে। তারপরে আবার এইটাকে একদম টেনে লম্বা করে তারপরে গোল করে ভাঁজ করে নেব। চায়ের দোকানে যে অল টাইম রুটিগুলা থাকে প্যাকেট করা 15 টাকা দাম, ওই রুটিগুলা সেম এরকম আমি ওই রুটিগুলার মতোই তৈরি করেছি। তো এভাবে আবারও ভাঁজ দিয়ে নিব। এমনভাবে ভাঁজটা মুড়িয়ে দেবেন যেন ভাজার টাইমে ছুটে না যায়। খেয়াল করে এইভাবে একটু মুখটা চেপে চেপে বন্ধ করে দিবেন। তো এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নেব। তো আমার রুটিগুলো কিন্তু তৈরি করা শেষ। এবার চুলাতে চলে যাব ভাজতে। চুলায় আমি কিন্তু আগেই প্যানে তেল দিয়ে রেখেছি। তেলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেছে। আর এভাবে একটু চামিচের সাহায্যে দিয়ে দিবেন উপর থেকে, তাহলে দেখবেন ফুলে কত বড় হয়ে গেছে, দেখলে তো বুঝতে পারতেছেন। এই যে দেখুন
ছোট্ট একটা রুটি কত বড় হয়ে গেছে। এখানে আরও বড় হতো, কারণ আমি এখানে বেশি দিয়েছি, এই কারণে রুটিগুলো আরও বেশি মানে ফুলতে পারে না এই সাইড থেকে। তো এভাবে আমি গোল্ডেন করে রুটির একটা কালার করে ভেজে নিব সবগুলা। আর আমার চ্যানেলে আমি সবসময় সহজ রেসিপি দিয়ে থাকি, আপনারা চাইলে চ্যানেলটা ভিজিট করতে পারেন। আর আপনারা কোন রেসিপি চান অবশ্যই কমেন্টে সেটাও জানিয়ে দিবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এবার আমি সবগুলা নাস্তা তুলে নিব, আর আমি এই ফাঁকে দ্বিতীয় পেঁয়াজও ভেজে নেব। সব তো আর দেখানো যায় না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা বুঝে নেবেন। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা কমিয়ে রাখতে হবে, হাই হিটে দেওয়া যাবে না। তো এভাবে আমি সবগুলো তুলে নিব। সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ করবেন না। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে এই রেসিপিটা শেয়ার করে দিবেন। আর এই রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে আর পরিবারের সবার প্রশংসা পাবেন, খুবই ভালো লাগে। তো উপর থেকে কিন্তু একটু তেল দিয়ে দিলাম, কারণ ভিতরে যদি কোনো রকম একটু কাঁচা থাকে, ওই গরম তেল পেয়ে ওটাও ফুলে উঠবে আর হয়ে যাবে। আমি কিন্তু সাইডে আরও মানে কাঁচা যেগুলো ছিল ওইগুলো কিন্তু দিয়ে দিছি। তো এটাকে আমি নামিয়ে সব অফ ক্যামেরায় ভেজে নেব। তো দেখুন এখন আমার নাস্তাটা কতটা লোভনীয় আর একদম দোকানের মতো হয়েছে। উপর থেকে আমি একটু যেন চিনির শিরা করেছি অফ ক্যামেরায়, সেই শিরাগুলো দিয়ে দিলাম, একটু সুইটনেস ভাব লাগবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর বেশি বেশি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।